নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে 10 বছরের নিষ্পাপ বালিকার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে মালদায় পথে নামল কংগ্রেস। জোরদার আন্দোলন করল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আন্দোলনের অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেলে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল মালদা শহরের রথবাড়ি মোড়ে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে রাজ্যের তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হলেন জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মুক্তাকিন আলম, জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ অন্যান্যরা। বছরের বোনকে খুন করা হলো কেন? তৃণমূল সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। উল্লেখ্য, সোমবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গণনা চলাকালীন এক মর্মান্তিক ঘটনা ঘটে। কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে 10 বছরের এক নিষ্পাপ বালিকার মৃত্যু হয়। এই মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব পথে নামেন। তারা মালদা শহরের রথবাড়ি মোড় এলাকায় প্রথমে ধিক্কার মিছিল করেন। এরপর পথ অবরোধ করে তৃণমূল দল সরকারের কড়া সমালোচনা করেন। ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমাদের বক্তব্য হচ্ছে যে আইন শৃঙ্খলা নেই আমাদের রাজ্য। খুব দুঃখিত বলছি যে একটা বাচ্চা মেয়ে 9 বছর বয়স তামান্না খাতুন, কালীগঞ্জ নদিয়া, ওনার প্রাণ নিয়ে হয়েছে। কিছু টিএমসি গুন্ডারা বম ফেলেছে, তারা বাচ্চাটা মারা গেছে। তো আমরা বলতে চাইছি, মালদা জেলা কংগ্রেস আমরা বলতে চাইছি কত নিচ লেভেল আমাদের বাংলা পৌঁছে যাচ্ছে। এখানে কিছু হলেও, কোনো দুর্নীতি হলেও, কোনো সমস্যা হলেও পুলিশরা ফ্রি হ্যান্ড করতে পারে না। একটা ফোন কল আসবে নবান্ন থেকে যে একে অ্যারেস্ট করেন না। যদি তৃণমূলের দলে থাকে, তৃণমূলের এগেনস্টে কোনো অ্যাকশন হবে না। সেটা শুধু কালীগঞ্জে না, সেটা মালদাও হচ্ছে। যারা জড়িত ছিল তারা ধরেনি পুলিশ কেন? আজকে অবধি মা বোনদের জন্য কোনো সেফটি নেই আমাদের রাজ্যে। তো একটা মেয়ে বাচ্চার আর কী হবে? জাস্টিস, আমরা বিচার চাই, আমাদের কংগ্রেস থেকে বিচার চাই, আমরা জাস্টিস চাই তামান্না খাতুনের জন্য। কলেজ সেমিস্টারের পরীক্ষায় টুকলি ধরে 10 মিনিট এক ছাত্রের খাতা আটকে রাখার কলেজে ঢুকে কলেজ অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগের কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। জানা গেছে, গত শুক্রবার হরিশ্চন্দ্রপুর কলেজে ছিল 6ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন এক পরীক্ষক লক্ষ্য করেন এক ছাত্র বেঞ্চে লেখা টুকলি দেখে পরীক্ষার খাতায় লিখে চলেছে, যা হাতে নাতে ধরে পরীক্ষক ওই ছাত্রের খাতা মিনিট 10 আটকে রাখেন। আর এই কারণেই সোমবার টুকলিকারী ছাত্রের পক্ষ নিয়ে হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা কলেজে গিয়ে কলেজ অধ্যক্ষ সুমিত নন্দীর ঘরে ঢুকে রীতিমতো হম্বিতম্বি করেন এবং কলেজ অধ্যক্ষকে নানা রকমভাবে হুমকি দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। স্বভাবতই এই ঘটনার পর কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছেন কলেজ অধ্যক্ষ। একজন টিচার গার্ড দিচ্ছিলেন, 10 মিনিট খাতাটা আটকে রেখেছিলেন গত শুক্রবার। এটা নিয়ে অত্যন্ত অভিযোগ এসছে যে কেন আটকে রাখা হলো। সে কোনোরকম খুব ভালো ছেলে, সে কোনোরকম কিছু করে না বা সামথিং কিছু। এই নিয়ে আজকে আবার ছেলেপিলে এসেছিল। আপনি বলছেন যে আপনি এরকম করতে পারেন না, ও খুব ভালো ছেলে, কী করে 10 মিনিট নিলেন, সেই সময়টা ফিরিয়ে দেবেন, নানা রকম ইস্যু আর কি। আপনি কী করে, আপনি তো হইসঙ্গ থাকতে হবে। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতার কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে গোটা ঘটনায় তৃণমূলকে বৃত্তে ছাড়েনি বিজেপি নেতৃত্ব তৃণমূলের কড়া সমালোচনা করেছেন। তৃণমূল কংগ্রেস তো গুন্ডা তৈরি করে হচ্ছে ছাত্র রাজনীতির নামে। তো এই সরকার যতদিন থাকবে এই ধরনের গুন্ডা তৈরি হবে। আর স্কুল কলেজের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষকদের উপর চড়াও করবে। থেকে বড় কথা হচ্ছে কলেজের মধ্যে গিয়ে তৃণমূলের ছাত্র নেতারা গিয়ে হুমকি দিয়েছে। এখন তৃণমূলের বড় মাপের নেতা যারা আছে তারা যদি মনে করে যারা এটা অন্যায় কাজ করেছে, তাহলে তৃণমূল থেকে বহিষ্কার করা হোক। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব সহ রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন গোটা ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাসবাণী শুনিয়েছেন। একে কেন্দ্র করে কেউ কিছু বলে, সেটা তার অন্যায় হয়েছে। প্রকৃত ঘটনা আমাদের কাছে পরিষ্কার না, কিন্তু আপনি যেটা বললেন সেটা যদি প্রকৃত ব্যাপার হয়ে থাকে তাহলে কিন্তু ঘটনা নিন্দনীয়। সেই নিন্দনীয় ঘটনার জন্য
আমরা আমাদের টিএমসিপি যে জেলা সভাপতি রয়েছেন প্রতুল রায়, তাকে বলবো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিন্সিপালের সাথে তো কথা হয়নি, উপর শুনলাম যে এরকম নাকি ঘটনা ঘটেছে। আমি একদম প্রকৃত ওখানে গিয়ে আমি যদি কোনো রকম ঘটনা ঘটে আমি একদম অ্যাকশন নেব।